মন্ত্রদ্রষ্টা ঋষি কবি শত বৈখানসগণ সপ্তঋষি বসু ভারদ্বাজ নিমেদ ভর্গ প্রাগাত ভরদ্বাজ বৃহস্পত্য মনু আপসপ অম্বরীশ বার্ষাগী ও ঋজিষ্য ভারদ্বাজ অগ্নি ধৃষ্ণ ঈশ্বর অমহিউ আঙ্গিরস কৃষকান্ন গৌতম রাহুগণ ও মধুসন্ধ্যা বৈশ্বামিত্রকে আমার প্রণাম জানিয়ে এবং পাঠজনিত ত্রুটির কারণে ক্ষমা চেয়ে পাঠ করছি দশম অধ্যায়ের অপঠিত মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নবম খণ্ড থেকে 1317 সুপর্ণ বিশিষ্ট মহান সোমের পালয়িতা পর্জনাদের পর্বতমালার মধ্যে পৃথিবীর ভৌমরস হতে সৃষ্ট শান্ত জল ধারণ করেন। পরস্পর ভগিনী স্বরূপা রশ্মিগণ জলরাশি লক্ষ্য করে কিরণ রাশিকে প্রেরণ করছেন এবং সুন্দর নীলাকাশে মেঘপুঞ্জের সঙ্গে মিলিতভাবে অবস্থান করছেন। 1318 হে কবি সোম, মার্জিত গাত্র অশ্বের মতো বেগবান হয়ে তুমি অন্ন উৎপাদনের প্রতি লক্ষ্য রেখে নিজ মহিমায় চতুর্দিকে বর্ষণ করো। হে সোম, আমাদের পাপ দূর করো, আমাদের সুখী করো, জলের আচ্ছাদনে আচ্ছাদিত হয়ে উজ্জ্বল রূপ ধারণ করো। এরপর আমি দশম অধ্যায়ে দশম খণ্ড ও ব্যতিরেকে একাদশ খণ্ডে 1336টি পাঠ করছি, যেখানে একটি মাত্র গোবৎস বর্তমান, সেখানে যেমন সকল গাভী তাকে আদরে বর্ধিত করে, সেরূপ যে সোম ইন্দ্রের হৃদয়গাহী তাকেই আমাদের স্তুতি সকল বর্ধিত করুন। দ্বাদশ খণ্ডে 1345 যে মেঘ পর্বত শিখর হতে শিখরে প্রাদুর্ভূত হয়ে অর্থাৎ বৃষ্টি প্রদান না করে বহু কর্মকে নিরুদ্ধ করে, বর্ষণশীল ইন্দ্র তার অর্থ জানতে পেরে মরুদ বায়ুগণের সঙ্গে বৃষ্টি প্রদানের নিমিত্ত সেই মেঘকে কম্পিত করেন। একাদশ অধ্যায় প্রথম খণ্ড 1351 আজ সূর্য উদিত হলে শুদ্ধাত্মা মিত্র অর্যমা সবিতা ভগ আমাদের যেন ধন প্রেরণ করেন
এবার পড়ব দ্বিতীয় খণ্ড থেকে 1358। তিনি মানে সোমদেব, তিনি শোধিত হয়ে সূর্যের নিকট উপস্থিত হয়ে উজ্জ্বল জ্যোতি ধারণ করে দুলোক ও ভূলোক আপন জ্যোতিতে পূর্ণ করলেন। সকল প্রকার রক্ষার জন্য যার দান সকলেরই কাম্য, সেই ধনকে প্রাপ্ত হয়ে সোমদেব উদার কর্ম সম্পাদকের মতোই তা আমাদের জন্য দান করেন। 1362। অতি মধুর বাক্যের মন্ত্রমালা যা শত্রুকে জয় করে, যা ধনদ, যা অক্ষর রক্ষাকারী ও রথের মতো বেগবান, তা ঊর্ধ্বে যাচ্ছে। 1363। মেধাবী স্তোতাগণের মতো অথবা কর্ণ ঋষির পুত্রগণের মতো, কর্ণায় শব্দ উভয় অর্থেই ব্যবহৃত হন। ভৃগুগণ অর্থাৎ মাধ্যমিক রশ্মিগণ সকলের ধ্যেয় ইন্দ্রকে কিরণ রাশির মতো ব্যক্ত করেন, আর যজ্ঞপ্রিয় মানুষেরা ইন্দ্রকে সামগান সহকারে পূজা করেন। 1369। হে সোম, ইন্দ্রের ও বিশ্বদেবগণ জ্ঞানের জন্য এবং কুশল কর্মের জন্য তোমার অভিষিত বাড়ি রাশি পান করুন। তৃতীয় খণ্ড থেকে 1373। যিনি প্রশস্ত দূরে দৃশ্যমান গৃহপতি, দেবগণের উদ্দেশ্যে গমনশীল, সেই অগ্নিকে মানুষেরা আঙুলে হস্তচালনা করে অরণি কাষ্ঠ থেকে উৎপন্ন করেন অর্থাৎ প্রজ্বলিত করেন। 1377। এর দীপ্তি এর দেহের মধ্যে বা দু ও পৃথিবীর মধ্যে বিচরণ করে এবং এর প্রাণ হতে নিঃশ্বাস রূপে প্রাণবায়ু নির্গত হয়। ইনি দুলোকে বিপুল আকৃতি ধারণ করে ব্যাপ্ত হন। 1378। 30 স্থানে ইনি বিরাজ করেন। সৌর মাস এখানে 30 দিনের কথা বলা হয়েছে। পতঙ্গের মতো গমনশীল এই সূর্যের উদ্দেশ্যে স্তব উচ্চারিত হয়। তিনি দিবারাত্র নিজ কিরণে উদ্ভাসিত। মন্ত্রদ্রষ্টা ঋষি কবিদের আমার প্রণাম। কবিদের জয় হোক। কবিতা যারা পড়েন, আমাকে যারা সহ্য করেন, তাদের প্রতি আমার শুভেচ্ছা ও ভালোবাসা।